দেখো বন্ধুরা, দেখো রাত্রির বেলা রুটির সাথে এই রেসিপিটা একদম জমে যাবে। তো তোমরা যদি দেখতে চাও তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো হ্যালো বন্ধুরা, অপু সংসারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি অর্পিতা। তো আজকে আমি আবার এলাম একটা নতুন ধরনের রান্না নিয়ে, জানি না কীরকম হবে। তো চলো রান্নাটা করে ফেলি। তো আমি এখানে আলু, ক্যাপসিকাম আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বেটে নিয়েছি। আর এখানে আছে চিকেন পকোড়া। দেখো কয়েকটা মাত্র চিকেন পকোড়া আছে, এই কটা তো হবে না সবার, তাই এইটা দিয়ে চলো একটা তরকারি বানিয়ে নিই ভালোভাবে কষে। আর এখানে আছে পেঁয়াজ কুচি, 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি। তো চলো বন্ধুরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আর অনেক অনেক সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। তো আমি কড়াতে তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সব একসাথেই করব, কোনো কিছু আলু আলাদা ভাজবো না, কিছু করবো না, সব কিছু একসাথে ভেজে কষে আর তরকারিটা ঝট করে নিই, কারণ অনেক রাত হয়েছে। রুটি করে নিয়েছি আর এই তরকারিটা দিয়েই রুটি আজকে খাবো। তো বন্ধুরা তোমরা যারা দেখছো তারা অনেক অনেক ভালোবাসা দিও, অনেক সাপোর্ট করো, আর যারা সাবস্ক্রাইব করেছো দেখছো তাদের অনেক ধন্যবাদ। তোমরা সাথে থাকো। তো বন্ধুরা দেখছো পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে এসেছে, আর আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়ে ছেড়ে আর এতেই আমি আলু দিয়ে দেব, একসাথে সব কিছু ভাজা ভাজা হয়ে যাবে। আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এটা আমি কোনোদিন করিনি, প্রথম ফার্স্ট করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো এবং জানি না কেমন হবে। তো চলো এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলু ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে। তো আমি টমেটোটা অ্যাড করে দিলাম। তো চলো এরপর আমি একটা একটা করে সব রকম মশলা আমি দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো হালকা করে দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হালকা করে আমি চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এইটাকে ভালো করে কষবো। দেখো তো চলো ভালো করে একটু আমি কষে নিই। দেখতে পাচ্ছ আমি একটু চিলি সস অ্যাড করেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর এটা কষা হয়েছে, রান্না থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো চলো আমি এবার পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখো আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে এবার আমি ভালো করে কষবো, কষে আমি জল ঢেলে দেবো সিদ্ধ হতে। আলুগুলো তো সিদ্ধ হবে, তো আমি একটু ভালো মতনই জল দেবো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে এটাকে কষে নিয়েছি। তো চলো এবারে আমি দেখো সিদ্ধ হতে দিয়ে দেবো। আমি কিন্তু কোনোদিন এই রান্নাটা করিনি, এই ফার্স্ট করলাম, জানি না কেমন খেতে হবে। তো চলো আমি একটু জল ঢেলে দিলাম, আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। এটা একটু বেশি জল দিলাম না, এটা আস্তে লো ফ্লেমে করে দিয়ে আমি জল এটা ঢাকনা দিয়ে দেবো। জলটা মরে গেলে আমি একদম মরে গেলে না, কিছুটা মাখা মাখা রাখবো। তো রুটি খেতে হবে। তো তোমরা দেখতে থাকো কীরকম হয়, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার রান্নার প্রসেস।
তো বন্ধুরা দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এই যে আমার মা দেখতে পাচ্ছ আমি একদম মাখা মাখা করেছি, রুটি খাবো। তো দেখো জানি না কেমন হবে রান্নাটা, তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসবো।